বাংলাদেশের জাতশত্রু, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের চিরশত্রু ভারত। এই ভারতের বিপক্ষে যারা যাবে তারাই সাচ্চা দেশপ্রেমিক, তারাই খাঁটি দেশপ্রেমিক, তারাই বাংলাদেশি, তারাই বাংলাদেশ প্রেমিক। আর যারা ভারতের পক্ষে থাকবে তারা বাংলাদেশের শত্রু, বাংলাদেশের মানচিত্রের শত্রু। এটিএম আজহার তোমাকে বলছে, তুমি যে কথা বলেছ, তুমি এবং তোমার দল জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার রাখো না। তোর কারণ তোমার বক্তব্যে বোঝা যাচ্ছে তোমরা বাংলাদেশ স্বাধীন হোক চাওনি, স্বাধীনতার বিরুদ্ধে ছিলে তুমি বলতেছ। সো যেহেতু তোমরা স্বাধীনতার বিপক্ষে ছিলে, এই স্বাধীন বাংলাদেশে তোমাদের রাজনীতি করার কোনো ক্ষমতা নেই, অধিকার নেই। তবে ওয়েট করো, অপেক্ষা করো, তোমরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, ডাস্টবিনের ময়লায় পরিণত হবে। একটু অপেক্ষা করো। চতুর্দিক থেকে তোমাদের উপর লানত পড়তে শুরু করেছে, আর এই লানত স্বয়ং মহান আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। একটু ওয়েট করো আজহার, একটু ওয়েট করো। জামাত শিবিরের কবর রচনা হবে এই বাংলাদেশে। আল্লাহ হাফেজ।